আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা জাস্ট খুবই অসাধারণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকের যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, প্রজেক্টটা কিন্তু অলমোস্ট ভাইরাল। হ্যাঁ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নিউরিস প্রোটোকল নিয়ে, আর প্রজেক্টটা কিন্তু অলমোস্ট ভাইরাল। ঠিক আছে, তো এই প্রজেক্টে যারা কাজটা মিস করবেন তারা 100% পস্তাবেন পরবর্তীতে। মানে তাদের এই প্রজেক্টটা কিন্তু অলমোস্ট লঞ্চ করছে, একদিন হয়ে গেছে, গতকাল মাত্র প্রজেক্টটা লঞ্চ করছে। আর এখনো কিন্তু এই প্রজেক্টটা এখানে দেখতে পাচ্ছেন আর্লি স্টেজে আছে। এখন যদি আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করতে পারেন, আপনাদের এলোকেশনটা কিন্তু অনেক বেশি হবে। আর পরবর্তীতে যারা জয়েন করবে এই প্রজেক্টে তারা কিন্তু এলোকেশনটাও কম পাবে। সেম লাইক ওই যে আপনার যে আরেকটা রুট মাইনার শেয়ার করছিলাম, গ্রাস ইভেন্ট। ঠিক আছে, তো গ্রাস ইভেন্টে যারা ফার্স্টে জয়েন করছিলেন তারা কিন্তু হিউজ পরিমাণে একটা এলোকেশন পাইছিলেন। পরবর্তীতে যারা জয়েন করছেন তাদের কিন্তু এলোকেশনটা খুবই কম হয়েছে। আর গ্রাস টোকেনের কিন্তু এক একটা টোকেন কিন্তু প্রায় $4 কাছাকাছি কিন্তু হিট করে গেছিল। ঠিক আছে, তো আজকের এই প্রজেক্টটা অলমোস্ট খুব হতে যাচ্ছে। সেম লাইক গ্রাসের থেকে বেশি প্রফিট হবে, এটা আপনি গ্যারান্টেড থাকেন। আজকের এই প্রজেক্টে যদি আপনি আমার ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন, এই প্রজেক্ট থেকে আপনি $200 থেকে $500 আর্ন করতে পারবেন। এটা কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে নিউরিস প্রোটোকল প্রজেক্টটা অলমোস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন $11 মিলিয়ন প্লাস কিন্তু ফান্ড রাইজ কালেক্ট করছে। আর হচ্ছে এখানে জয়েন করার যে বিষয়বস্তু আছে এগুলো এমনভাবে বোঝাবো, যারা 5 বছরের বাচ্চা আছে তারাও কিন্তু এখান থেকে আমার ভিডিওটা দেখার মাধ্যমে তারা 10 থেকে 15 মিনিটে জয়েন করে নিতে পারবেন। তো অনলাইনে কিন্তু অনেক ধরনের অফারই আসে, কোনো প্রজেক্ট আছে বেশি পেমেন্ট করে যায়, কোনো প্রজেক্ট আছে কম পেমেন্ট করবে। তো এটা কিন্তু আজকের যে প্রজেক্টে শেয়ার করতে যাচ্ছি এটা অলমোস্ট একটা কুপের অফার হতে যাচ্ছে। তো এই প্রজেক্টে কাজ করার জন্য কিন্তু আমি নিজের থেকে গাইড করবো আপনাকে। এই যারা এখন পর্যন্ত অনলাইন থেকে একটা টাকা ইনকাম করতে পারেন নাই তাদেরকেও আমি বলবো, আর যারা ইয়ারড্রপ সেক্টরে পুরাতন যারা পুরাতন কাজ করে তাদেরকে এই প্রজেক্টে জয়েন করার জন্য রিকোয়েস্ট করতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র যারা নতুন আছেন তাদেরকে একটু বলবো ফোকাস দেওয়ার জন্য। এই প্রজেক্ট থেকে দেখবেন আমি বলে দিলাম $200 থেকে $500 আর্ন করতে পারবেন, এটা কোনো পসিবলই না। ঠিক আছে, আপনারা 100% এই প্রজেক্ট থেকে $200 থেকে $500 পর্যন্ত আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, $500 পর্যন্ত আর্ন করতে হলে আপনাকে অবশ্যই একটু বেশি সময় দিয়ে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা খুবই পপুলার হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে ওয়েব 2 এবং ওয়েব 3-র ভিতরে কিন্তু কানেকশন ক্রিয়েট করতেছে। তো এই প্রজেক্টটা কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়ার মতন একটা প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে যদি বলতে যাই অনেক লং হয়ে যাবে ভিডিও, তো আমি ভিডিওটা শর্ট করার জন্য কিভাবে জয়েন করবেন মেন টপিকে চলে যাচ্ছি। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা ইয়ারড্রপ সেক্টরে আর্নিং রিলেটেড ইয়ারড্রপ সেক্টরে কাজ করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অ্যাক্টিভ করে দিবেন। তাহলে আমি যখনই কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করবো আপনি কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা পিন করে রাখবেন। তাহলে এখানে অনেক বটের অফার শেয়ার করি, যেগুলো ছোটো অফার থাকে, ভিডিও নিয়ে আসতে পারি না, ভয়েসের মাধ্যমে এখানে বুঝে দিয়ে থাকি। এই অফারগুলো মিস না করতে চাইলে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন। এখন আর কথা বলবো না, আজকের এই প্রজেক্টে জয়েন করার জন্য এখন যে ভিডিও দেখতেছেন, ভিডিও টাইটেলের নিচে মোর অপশন দেখতে পারবেন, মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পরে 1 নম্বরে দিয়ে থাকবে আজকের অফার লিঙ্ক, আপনি ডিরেক্ট আজকের অফার লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। আজকের অফার লিঙ্কে ক্লিক করার পরেই দেখবেন আপনাকে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই মেন পোস্টে নিয়ে আসবে আপনাকে। আর আমি আবারও রিমাইন্ডার করবো, আজকের এই প্রজেক্টটা কেউ মিস দিয়ে না, $11 মিলিয়ন প্লাস কিন্তু তারা ফান্ড রাইজ কালেক্ট করছে। তো এখানে এই পোস্টে আসার পর এখানে দেখতে পারবেন জয়নিংয়ের বিষয়ে এখানে 3টা লিঙ্ক দিয়ে থাকবে। কোন লিঙ্ক দিয়ে কখন কীভাবে কাজ করবেন আমি স্টেপ বাই একটা করে দেখাবো আর কি। তো প্রথমত আপনারা যেটা করবেন, সবার নিচে যে ওয়ালেট এক্সটেনশন লেখা আছে সবার নিচের লিঙ্কটা এটা চাপ দিয়ে ধরবেন, কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনাদের অবশ্যই মাইসেস ব্রাউজার সফটওয়্যারটা থাকতে হবে। আর যাদের নাই তার প্লে স্টোর থেকে এই যে মাইসেস ব্রাউজার লেখাটা প্লে স্টোর থেকে লিখে সার্চ করলে অ্যাপটা পাবেন। আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করে নেবেন ইনস্টল করে। ওপেন করার পর মাইসেস ব্রাউজারের সার্চ বক্সে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন গো বাটনে ক্লিক করে লিঙ্কটা ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাকে বলবে এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করতে, আপনি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন রিমুভ ফর ক্রোম লেখা চলে আসবে। এটা যদি চলে আসে তাহলে বুঝবেন আপনার এক্সটেনশনটা অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে। এখন এক্সটেনশনের ভিতর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি এই যে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে নিউরিস প্রোটোকলের ওয়ালেটের এক্সটেনশনটা, এটার উপর ওপেন করবেন আর কি। ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদেরকে বলবে একটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এখন যেটা করতে হবে, এখান থেকে আপনারা আমি দেখাইতেছি মার্ক করে অ্যাকসেপ্ট বাটনে এখানে টিক মার্ক দিবেন। তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনাদের এরকম একটা ওয়ালেট ব্যাকআপ কি দিবে। এটা আপনাদের ওয়ালেট ব্যাকআপ কি পাসওয়ার্ড বলতে পারেন। এটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। এটা অবশ্যই কোনো সুরক্ষিত জায়গা বা কোনো নোটপ্যাডে আপনি সিরিয়াল বাই সিরিয়াল করে লিখে সেভ করে রাখবেন। আচ্ছা, ওভারওয়াইজ এখন যদি আপনাদের সেভটা কমপ্লিট হয়ে যায় তারপর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে আপনাকে ওয়ালেটটা লগ ইন করার জন্য ভেরিফাই করতে বলবে। আপনাদের ওয়ালেট ব্যাকআপ কি 9 নম্বরের ওয়ার্ড কোনটা ছিল, 7 নম্বরের ওয়ার্ড কোনটা ছিল সেটা এখানে পেস্ট করে দেবেন। 12 নম্বর ওয়ার্ড যেটা ছিল এখানে 12 নম্বরটা সিলেক্ট করবেন। আর দ্বিতীয় নম্বর যে ওয়ালেটের ব্যাকআপ ওয়ার্ড যেটা ছিল সেটা দ্বিতীয় নম্বরে সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। সেম লাইক 9 নম্বরটা কপি করে 9 নম্বরে দিবেন।
ঠিক আছে। তো 7 নম্বরটা, এই যে 7 নম্বর ওয়ার্ডটা আপনি যেখানে সেভ করছেন আপনাদের ব্যাকআপ কিগুলা, আমি মানে আমার ওয়ালেটে যেন হ্যাক না হয় তার জন্য হাইড করে রাখছি। আপনারা 7 নম্বরটা কপি করে এই 7 নম্বর বক্সে পেস্ট করে দিবেন। এই যে এটা 7 নম্বর বক্স ছিল, 7 নম্বরে পেস্ট করবেন। তারপর হচ্ছে এই যে 12 নম্বর ব্যাকআপ কিটা চাপ দিয়ে ধরবেন, কপি হবে। তারপর আপনি এখান থেকে 12 নম্বর বক্সে পেস্ট করবেন। আর হচ্ছে দ্বিতীয় নম্বর যে ব্যাকআপ ছিল যেটা, এটা চাপ দিয়ে ধরবেন, কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করবেন। তারপর ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট করার জন্য কনফার্ম যে নিচে অপশনটা আছে বা কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে বলবে আপনাদের ওয়ালেট পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, মানে এই পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটা সেম এক থাকবে। আর এখানে বলতেছে রেফার কোড দেওয়ার জন্য, এই কোডটা কোথায় পাবেন? এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে মিনিমাইজ করবেন, চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে। এখানে আসলে দেখতে পারবেন একটা কোড দেওয়া আছে রেফার কোড, এটার উপর টাচ করবেন, কোডটা কপি হয়ে যাবে। আবার মিনিমাইজ করে সেম পেজে চলে আসবেন। এখানে রেফার কোডের জায়গায় কোডটা চাপ দিয়ে ধরবেন, পেস্ট লেখা আসবে, পেস্টের উপর ক্লিক করে কোডটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আপনি ক্রিয়েট দ্য ওয়ালেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এরকম একটু লোডিং নিবে, আপনার ওয়ালেট ক্রিয়েট ডান, সাকসেসফুলি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের এই লিঙ্কের কাজ শেষ। এখন 3 ডটে ক্লিক করে আপনাকে নিউ ট্যাপ করতে হবে। তো নিউ ট্যাপ করার পর আপনি আবারও মিনিমাইজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে চলে আসবেন। আজকের অফারটা কিন্তু জাস্ট খুব হতে যাচ্ছে, তো কেউ মিস দেন না। এবার আপনাদের দ্বিতীয় লিঙ্কের কাজটা করতে হবে। দ্বিতীয় লিঙ্ক, এই যে টেস্টনেট লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটা চাপ দিয়ে ধরবেন, কপি বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আবারও মেসেজ ব্রাউজার থেকে সার্চ বক্সে এখানে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর ওপেন করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এখানে আসলে দেখতে পারবেন স্টার্ট টেস্টনেট, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বলবে ইনস্টল বাটন লেখা দেখতে পারবেন। আপনারা জাস্ট কী করবেন, ইনস্টল ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখন যেটা করতে হবে, এন থেকে ফোনের ব্যাক বাটন যে আছে নিচ থেকে, এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। তারপরে দেখবেন বলবে আপনি সাকসেসফুলি ক্রিয়েশন ডান করছেন। তারপর এখন আপনাকে যেটা করতে হবে, স্টার্ট টেস্টনেট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর স্টার্ট টেস্টনেট আবারও ক্লিক দিবেন। তারপর দেখবেন এরকম কানেক্ট ওয়ালেট লেখা চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে কানেক্ট ওয়ালেট যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে এখানে নেউরিস ক্রোম এক্সটেনশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। কিছুক্ষণ আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেটা এখান থেকে কানেক্ট করতে বলবে। কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন, অলমোস্ট কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলি। ঠিক আছে, আপনাদের ওয়ালেট কানেক্ট ডান। এখন বলতেছে, দেখেন কি বলতেছে, একটা অ্যাপ ইনস্টল করতে বলতেছে। এই অ্যাপটা কিন্তু আপনি চাইলে এখান থেকেও ইনস্টল করতে পারেন, অথবা আপনি আমাদের মিনিমাইজ করে যদি টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসেন, এখানে যে দ্বিতীয় নম্বর লিঙ্কে দিয়ে রাখছি মাইনিং এক্সটেনশন, এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনার যদি ভালো লাগে এখান থেকে ইনস্টল করার জন্য, তো আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পোস্ট থেকে ক্লিক করে ইনস্টল করতে পারেন, অথবা ডিরেক্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর দেখবেন যে এরকম একটা অপশন শো করবে, আবারও এটা এক্সটেনশন অ্যাড করতে বলবে। দেখেন একটা জিনিস বুঝবেন, আগেরটা কিন্তু মেবি কালো ছিল, আর এখন এক্সটেনশনটা কিন্তু এই যে লাল রঙের এখানে, আর এটা হচ্ছে নেউরিক্স প্রোটোকল ব্রাউজার লেখা। ঠিক আছে, তো এটা অ্যাড টু ক্রমে ক্লিক করে অ্যাড টু ক্রম করে নেবেন। ওকে বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এক্সটেনশন। এখন এটার এক্সটেনশন ওপেন করার জন্য আবার সেমভাবে এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন প্রথম যে এক্সটেনশন অ্যাড করছিলেন সেটা কিন্তু এই যে নিচেরটা ছিল, এই নিচেরটা। আর মাটু যে এক্সটেনশনটা অ্যাড করলেন সেটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, মাটু যে এক্সটেনশনটা অ্যাড করছেন সেটা এই যে এটার উপর ক্লিক করবেন, এক্সটেনশনটা ওপেন হয়ে যাবে। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখন আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক করে আবার পুনরায় আগের পেজে আপনি যাবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এই যে আগের পেজটা এখান থেকে দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। এই পেজটার উপর আর কি আপনি ক্লিক করে দেবেন, তাহলে এই পেজটা দেখবেন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এখন আপনাকে কিন্তু বলতেছে আপনি কিন্তু মানে ওয়ালেট লগ ইন কমপ্লিট করছেন, আর হচ্ছে অ্যাপ ইনস্টল টাস্কটা কমপ্লিট করছেন। এখানে 4টা টাস্ক থাকবে, নিচের দিকে আরও 2টা টাস্ক আছে। এখানে মানে টুইটার কানেক্ট করতে হবে আর টুইটার ফলো করতে হবে, আর 2টা টাস্ক বাকি আছে। তো 2টা টাস্ক কমপ্লিট যেহেতু করা হয়েছে, এখন টুইটার টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি কী করবেন, লগ ইন উইথ এক্স। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরেই আপনাকে এবার বলবে টুইটারটা অথরাইজ করার জন্য অথরাইজ অ্যাপ অপশন ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখবেন এরকম একটা মানে টুইটারটা কানেক্ট হয়ে যাবে। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে স্কোর করে নিচের দিকে যাবেন। আমি এই যে তীর আইকন মার্ক দিয়ে রাখছি, মানে নিচ থেকে স্ক্রিনটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে উপর দিকে টাপ দিবেন, তাহলেই দেখবেন যে নিচের দিকে ফলো করতে বলবে। আমি বললাম না 4টা টাস্ক থাকবে, 3টা টাস্ক কিন্তু আপনারা কমপ্লিট করছেন। এখন হচ্ছে ফলো বাটনে ক্লিক করতে হবে। তো আপনি যখনই ফলো বাটনে ক্লিক করবেন আপনাকে এখান থেকে প্রসিড করতে বলবে, আপনি ফলো করার জন্য প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এখানে ফলো বাটন চলে আসবে, আপনি ডিরেক্ট ফলো বাটনে ক্লিক করে তাদের পেজটা ফলো করে দিবেন। ফলো করা হয়ে গেলে এখন এই পেজ থেকে আপনি ব্যাক করার জন্য এই অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, একদম ইজি পানির মতন। তো ওই পেজে ক্লিক করার পর পুনরায় দেখতে পারবেন এখানে আগের পেজটা, এই পেজটার উপর ক্লিক করে দিবেন, দেখবেন পেজটা ওপেন হয়ে যাবে, এমনকি আপনাদের টাস্কটাও কমপ্লিট হবে। আর এখন আপনাদেরকে বলবে পয়েন্টটা ক্লেম করার জন্য, এখন পয়েন্টটা ক্লেম পয়েন্ট যে অপশন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করার পর একটা লেখা দেখতে পারবেন, পয়েন্টস উইল বি এডেড টু ড্যাশবোর্ড। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি এখান থেকে ওপেন করে দেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার ওয়ালেট যে ক্রিয়েট করছেন কিছুক্ষণ আগে, সেটার পাসওয়ার্ড দিতে বলবে। ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা টাইপ করছিলেন সেই সেম পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। তারপরে নিচ থেকে লেখা আছে সাইন ইন বাটনে ক্লিক করবেন। পেজটা দেখবেন ওপেন হয়ে গেছে। তো পেজটা ওপেন হওয়ার পর আপনাকে এখন যেটা করতে হবে, আপনি আবারও এই এক্সটেনশন আইকন যে আছে ওই আইকনে ক্লিক করবেন। আবার দেখতে পারবেন এখান থেকে নেউরিস প্রোটোকল ব্রাউজার এক্সটেনশন, এই এক্সটেনশনটা ওপেন করে দিবেন। ওপেন করার পর এখন দেখেন এখানে কিন্তু একটা মাইনিং করার বাটন দেখতে পাচ্ছেন এই যে কর্নারে, মানে রাইট সাইডে, ঠিক আছে, সরি লেফট, হ্যাঁ রাইট সাইডে, সরি এটা লেফট সাইডে দেখবেন যে মানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা ক্লিক করলে কিন্তু আপনার মাইনিংটা অ্যাক্টিভ হবে। তবে মাইনিংটা অ্যাক্টিভ করার আগে এখান থেকে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোড করতে হবে। এখন ডেস্কটপ মোড করার জন্য 3 আইকনে ক্লিক করে দিবেন। 3 আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট যে অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন পেজটা ডেস্কটপ সাইটে হয়ে যাবে। তারপর মাইনিংটা অ্যাক্টিভ করার জন্য আপনি কি করবেন, এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করে দিবেন। তারপরে ক্লিক করার পরে দেখবেন যে মাইনিংটা কিন্তু সাকসেসফুলি অন হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন মাইনিংটা অন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা পপআপ শো করবে। এখন যদি নিচ থেকে আপনি খেয়াল করেন, এখানে দেখতে পারবেন আপনাদের মাইনিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এখানে নিচের দিকে যখনই দেখবেন টাইমারটা এনেবল হয়ে গেছে, রানিং চলতেছে, তখনই বুঝবেন আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। এখন আপনি জাস্ট এখান থেকে টেস্টনেট ড্যাশবোর্ড এখানে ক্লিক করেন। তো ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন আর্নিং অপশন আছে, রেফারেল অপশন আছে, ঠিক আছে। আর সাইটে যদি আসেন এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট করতে বলতেছে। আপনি জাস্ট ওয়ালেটটা কিছুক্ষণ আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেটা কানেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখবেন যে এটা অটোমেটিকলি কানেক্ট নিয়ে নিবে। আর এখানে আপনাদের রেফারেল লিঙ্ক দেখতে পারবেন, এখানে চাপ দিলে রেফার কোডটা কপি হবে। আপনারা চাইলে কিছু রেফার করতে পারেন, রেফার করলে আপনারা কিছু বেনিফিট পাবেন রেফার করার জন্য। আর এখান থেকে আপনারা যে মানে রেফারেল প্রোগ্রাম, রেওয়ার্ড, এক্সপ্লোরার এগুলো ক্লিক করে আপনারা ঘুরে ঘুরে দেখে নেবেন, ঠিক আছে। এখন এই পেজটাকে আপনি মিনিমাইজ করার জন্য কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন যেহেতু মাইনিং টাইনিং অ্যাক্টিভ হয়ে গেছে, রেফার কোড পেয়ে গেছেন, এখানে আর কোনো কাজ নাই। এখন এটা মিনিমাইজ করার জন্য এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখন আপনি দেখতে পারবেন এই যে আপনি যে ওয়ালেট ক্রিয়েট করছেন এটা হচ্ছে আপনাদের ওয়ালেট, আর এটা হচ্ছে আপনাদের এই যে আর কি ওই যে নেউরিক্সের টেস্টনেট লিঙ্ক, ঠিক আছে, যেটা ওপেন করছিলেন এই পেজটা এখানে মিনিমাইজ থাকবে। আর হচ্ছে আপনাদের নেউরিক্সের আরেকটা পেজ এখানে থাকবে, মানে এটা ড্যাশবোর্ডের পেজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। 3টা পেজই এইভাবে মিনিমাইজ করে এখানে রাখবেন। আর এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন, এবার এটার ভিতরে যদি ক্লিক করেন আমি দেখাই, কিছু সময় একটু ওয়েট করেন, একটু নিচে দিকে আসেন। দেখেন আমাদের যে 4টা টাস্ক দিচ্ছিল, আমরা কিন্তু ফাইনালি এখান থেকে 4টা টাস্কই কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু কানেক্ট করে দেখালাম আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু এটাও কমপ্লিট, নিচেরটাও কমপ্লিট, ঠিক আছে। আর মেবি সবার নিচে একটা আছে টুইটার ফলো টাস্ক, এটাও কিন্তু আমরা তখন কমপ্লিট করে নিছি। তো এখানে আর কোনো কাজ নাই। এখন এই পেজটাকে মিনিমাইজ করবেন আর এটাকে এইভাবেই ইন্টারনেট কানেকশন অন করে সবসময় এই যে আপনারা যে আরও মাইনিংগুলো করতেছেন, হ্যাঁ, ওই মাইনিংয়ের পাশাপাশি এই পেজটাকে মিনিমাইজ করে রাখতে হবে। তাহলে এখানে আপনাদের মাইনিংটা হতে থাকবে। আর যদি এখানে আবারও ওই যে সার্ভার প্রবলেমের কারণে কিন্তু এখানে ওয়ালেট কানেক্টটা আবারও দেখাতে পারে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এই পেজটা কিন্তু একটু স্লো কাজ করবে, এই যে দেখেন এখানে কিন্তু একটু স্লো কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করার পর এই যে আপনি এখান থেকে ওই ইয়াতে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম অপশন আসলে আপনি এই যে এখান থেকে নাউরিস ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। দেখেন পেজটা কিন্তু এখন সাকসেসফুলি ঠিকঠাক হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি মিনিমাইজ করি, এই যে, ঠিক আছে। তো এই পেজটাকে আপনারা অবশ্যই এভাবে রাখবেন, এইভাবে রেখে ব্যাকগ্রাউন্ডে অন করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। জয়েন প্রসেস একদম ইজি, সবাই এখানে জয়েন করে মাইনিং অ্যাক্টিভ রাখেন। আর অবশ্যই এটা যখন মানে যে গ্রাস, ব্লক মেশ, আরও যে বিভিন্ন মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করছি, এগুলো মাইনিং করতে যেহেতু আমাদের নেট কানেকশনটা অন রাখতে হয়, অবশ্যই ওটা মানে এটা নেউরিস মাইনিংটা অ্যাক্টিভ রাখার জন্য এটাও কিন্তু আমাদের আর কি ডাটাটা চালু থাকলে কিন্তু এখানে হবে। এখানে সমস্ত পেজ আপনারা এগুলো কিন্তু আমাদের ডেলি চেক ইন করতে হয়, অনেক প্রজেক্ট আছে, এগুলো মিনিমাইজ করে এইভাবে রেখে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাইনিংটা অ্যাক্টিভ থাকবে। এইভাবে রেখে আপনি আর যে কাজ আছে আপনার সমস্ত কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি নতুন হন, নিচে থেকে এই যে জয়েন বাটন দেখতে পারবেন, জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন। তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল। এই প্রজেক্টের পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই মাস্ট আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অ্যাক্টিভ থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।